বন্ধুরা স্বাগতম আপনাকে রোমাঞ্চকরের আরও একটি নতুন এপিসোডে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ইউরোপের এমন একটি দেশ সম্পর্কে যারা অবৈধভাবে পালিয়ে যাওয়া মানুষদেরকে সবচাইতে বেশি নাগরিকত্ব প্রদান করে থাকে। আর জানতে চলেছি এমন একটি দেশ সম্পর্কে যেটা কিনা ইউরোপের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওয়েস্টার্ন ইউরোপের দেশ ইটালি সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমনই ভিডিও পেতে চান তাহলে নিচের ওই লাল সাবস্ক্রাইব বাটনটি ধ্বংস করে দিন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। আমরা কম বেশি হয়তো এটা জানি যে রোম শহর ইটালির রাজধানী, আর এই শহরটি সর্বপ্রথম ইটালির রাজ্যেই বানানো হয়েছিল। রোম শহরের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে ছোটতম শহর রয়েছে, যেটা কিনা 0.44 বর্গ কিলোমিটার। আর এই ছোট্ট দেশটিতে ক্যাথলিক ধর্মের লোকেরাই বাস করে, এজন্য এটিকে স্বর্গস্থান মনে করা হয়, কেননা এই দেশের ধর্মযাজকরা এখানেই থাকেন। এবং এই শহরের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। ইটালির মোট এরিয়া 3,02,000 বর্গ কিলোমিটার। ইটালি পৃথিবীর 71তম বড় দেশ, আর জনসংখ্যার দিক থেকে ইটালি 23 নম্বরে রয়েছে, আর যার মোট জনসংখ্যা 6,05,00,000 মতো। প্রায় 75% ক্যাথলিক অর্থাৎ খ্রিস্টান ধর্মের লোক থাকে এখানে, আর তারপরে ধর্মের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম, আর মাত্র 1% অন্যান্য ধর্মের মানুষরা থাকে এখানে। কিন্তু বাকি 22% মানুষ এখানকার নাস্তিক অবস্থায় থেকে যায়। এবার চলুন তাহলে ইটালির সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট জানা যাক। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জায়গাগুলোর মধ্যে বেশিরভাগই ইটালি দেশেই রয়েছে। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী এই দেশে প্রায় 50টিরও বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। বন্ধুরা, বলা হয়ে থাকে যে ইটালির মাফিয়াদের কাছে এতই বেশি অর্থ রয়েছে যা দিয়ে কিনা প্রতি বছর ইটালির জিডিপি 7% পর্যন্ত তাদের টাকা থেকেই আসে। ইটালির বাচ্চারা যখন কিছুটা বড় হয়ে যায় তখন তারা মা বাবাকে ছেড়ে একা একাই থাকতে শুরু করে। ইটালিয়ান একটি রিপোর্ট অনুযায়ী প্রতি 3 জন সন্তানের মধ্যে মাত্র একজনই আছে যে কিনা 30 থেকে 35 বছর বয়স পর্যন্ত তার মা বাবার সাথেই রয়েছে। 50% ইটালিয়ান মানুষ এমন হয়ে থাকে যারা কিনা লম্বা ছুটির মধ্যেও কোথাও ঘুরতে যায় না, কেননা ইটালির বেশিরভাগ মানুষই যত টাকা ইনকাম করে থাকে তার সাথে সাথে সব টাকা খরচও করে দেয়। আর যখন টাকা পয়সাই নিজের কাছে থাকবে না তখন ঘুরতে কিভাবে যাবে? 16 শতকের বিজ্ঞানী গ্যালিলিওর ডান হাতের একটি আঙ্গুল এই ইটালির একটি মিউজিয়ামই রয়েছে, যেটাকে দেখতে প্রতি বছর লাখো ভিজিটর সেখানে যায়। আর গ্যালিলিওর নাম হয়তো আপনারা শুনেই থাকবেন। আর এই কাহিনীটি যদি না শুনে থাকেন তবে আমরা আপনাকে বলে দেই যে এই হলো সেই বিজ্ঞানী যে কিনা ইটালির চার্চে গিয়ে সর্বপ্রথম বলেছিল পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘুরে। কিন্তু এই কথা বলার পর তাকে অপরাধী মনে করে তার ডান হাতের একটি আঙ্গুল কেটে নেওয়া হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে এই কথা প্রমাণিত হয়। ইটালিতে কম বেশি প্রায় 550টি দ্বীপ রয়েছে, আর এই সকল দ্বীপের মধ্যে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে যাওয়া আর নিজের মৃত্যুকে ডেকে আনা একই কথা। বলা হয়ে থাকে এই দ্বীপে যে গিয়েছে সে আর ফিরে আসেনি। সেখানে যত প্রকারের ব্ল্যাক ম্যাজিক এবং শয়তানি কাজ কারবার করা হয়, যার কারণে যখন কেউ এই আইল্যান্ডে যায় তখন তাকে আর ফিরে আসতে দেওয়া হয় না। ইটালির মিলান শহরে যদি কেউ মারা যায় অথবা হসপিটালে যায় তবে মানুষ ভুল করেও সেখানে হাসে না, কারণ হাসলে তার সাজাস্বরূপ মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে। শুধু এই অবস্থা বাদে আপনি যে জায়গাতে ইটালির মানুষকে দেখতে পাবেন তাদেরকে সবসময় আপনি দেখতে পাবেন হাসি খুশি। ইটালির একটি গ্রাম রয়েছে যেখানে আত্মহত্যা করা অপরাধ মনে করা হয়, এমনকি মারা যাওয়া অপরাধ, কেননা এই গ্রামের কবরস্থান সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে। আর যদি কেউ নতুনভাবে মারা যায় তবে তার জন্য কবর দেওয়ার কোনো জায়গা নেই। ইটালিতে যদি কেউ স্কার্ট পরে বের হয় তবে তাকে সাথে সাথে গ্রেপ্তার করে নেওয়া হয়। সাধারণভাবে যদি আমরা বলি তবে লুঙ্গি পরে যদি কেউ এখানে রাস্তায় নামে তবে তাকে গ্রেপ্তার করা হবে। বলা হয়ে থাকে যে পিৎজা খাওয়ার জন্য সর্বপ্রথম যে কাঁটা চামচ এবং চাকু ব্যবহার করা হয় সেটা সর্বপ্রথম ইটালিতেই তৈরি হয়েছিল, এরপর এটি ইউরোপের অন্যান্য দেশে পৌঁছে গিয়েছিল। ইটালির ব্যাপারে বলা হয় যে এই দেশের জনসংখ্যা 20 শতাব্দীতে ডাবল হয়ে গিয়েছিল, আর এটার মূল কারণ ছিল অন্যান্য দেশ থেকে ভিসা পাওয়ার উদ্দেশ্যে আসা বিভিন্ন ধরনের মানুষ। আপনি এটা জানলে পুরোপুরি অবাক হবেন যে ইটালির 3 ভাগের মধ্যে 1 ভাগ জনসংখ্যা আজ পর্যন্ত ইন্টারনেটই ব্যবহার করে না। পৃথিবীর দীর্ঘতম টানেল এই দেশই রয়েছে, এবং এই টানেল দিয়ে গেলে আপনি সুইজারল্যান্ডে গিয়ে পৌঁছে যাবেন, আর যেটা কিনা প্রায় 57 কিলোমিটার লম্বা একটি টানেল। বন্ধুরা, মজার বিষয় হলো 17 নম্বর ডিজিটকে ইটালিতে আনলাকি মনে করা হয়, যার কারণে এখানে আপনি কোনো কিছুতেই 17 নম্বর পাবেন না। এমনকি লিফটে ওঠার পর আপনি 17 নম্বর ফ্লোর দেখতে পাবেন না, বরং 16 পরে সরাসরি 18 চলে যাবে।
বলা হয়ে থাকে যে ইটালি পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যেখানে সব চাইতে কম পরিশ্রম করা হয়ে থাকে। একজন মানুষ পুরো সপ্তাহ জুড়ে মাত্র 20 ঘন্টা কাজ করে থাকে। ইটালিতে ভ্যানিলা নামের একটি শহর রয়েছে যেখানে কিনা 2টি পাহাড়ের মধ্যবর্তী স্থানে রয়েছে। আর এই শহর প্রতি বছরের 6 মার্চ সূর্য দেখা যায় না, অর্থাৎ সেখানে রাতই থাকে। সরকার পাহাড়ের উপরে বড় বড় আয়না লাগিয়ে রেখেছে যাতে করে সূর্যের আলো সেখানে রিফ্লেক্ট করতে পারে। পৃথিবীর সর্বপ্রথম পিএইচডিধারী মহিলা ইটালি থেকে জন্ম নিয়েছে, যিনি কিনা 1678 সালে তার শিক্ষা জীবন শেষ করে। পৃথিবীর মধ্যে ইটালি, কানাডা এবং ব্রিটেন এই 3টি এমন দেশ যেখানে বাচ্চারা সবচাইতে বেশি কান্না করে থাকে। 2 বছর আগে ইটালিতে খাবার চুরি করেছে এমন এক লোককে ছেড়ে দিয়েছিল। তারপর থেকে মনে করা হয় যে নিজের ক্ষুধা নিবারণের জন্য খাবার চুরি করা কোনো অংশেই অপরাধ নয়। আর পৃথিবীর সর্বপ্রথম পিয়ানোটি ইটালিতেই তৈরি করা হয়েছিল। মজার বিষয় হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় ইটালিতে। তো বন্ধুরা, ইটালি সম্পর্কে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে সো প্লিজ এখন একটি লাইক দিয়ে দিন। টার্গেট রাখছি মাত্র 100টি লাইকের। যদি ভালো লেগে থাকে সো এখনই সাবস্ক্রাইবও করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।